নমস্কার, সকলকে শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ শুরু করছি। আজকে আমরা এসেছি রাঁচিতেই একটা পার্ক আছে ভগবান বিরসা মুন্ডার নামে। এই পার্কটি স্থাপিত, যেখানে সেন্ট্রাল জেল ছিল আগে, সেই জায়গাটাতে এখন মিউজিয়াম এবং পার্ক তৈরি করা হয়েছে। তো সেই জায়গাটাতেই আমরা আজকে এসেছি বাচ্চাদের নিয়ে, কারণ পরীক্ষা শেষ হওয়ার পর থেকে আর কোথাও সেইভাবে যাওয়া হয়নি। তা আজকের দিনটা ছুটি আছে, ভাবলাম যে আজকে যদি কোথাও একটা ঘুরে আসা যায়। আর ওয়েদারটাও ভালো, কোনো বৃষ্টি বাদল নেই। যেভাবে এখন বৃষ্টি বাদল শুরু হয়েছে তাতে কোথাও বেরোনো হয় না। এই জায়গাটাতে আমরা এসেছি, ভীষণ সুন্দর জায়গাটা। মাত্র 50 রুপিস করে সবার, মানে 4 জন, বাচ্চাদের নয়। আর বাবাইয়ের তো আরোই লাগেনি, ওর 30 রুপিস মাত্র রেখেছে। আমাদের 50-100, এটা ওর 130তেই এই পার্কটা পুরো ঘুরে ফেলা যায়, খুব সুন্দর। এখান দিয়ে হচ্ছে মিউজিয়ামটা। জায়গাটা, রাস্তাটা খুব সুন্দর, দুদিকে এরকম গাছ লাগানো। আমরা সেই ছোটবেলায় দেখতাম না কলা ফুল, মনে হচ্ছে সেইগুলোই, ঠিক বুঝতে পারছি না ওইরকম ধরনের, কিন্তু এত সুন্দর লাগছে, শাড়ি বেঁধে আছে বলে সুন্দর লাগছে দেখতে। আর খেজুর গাছ। এই দিকটাতে আছে ফুড কোর্টগুলো, ফুড কোর্ট, টয়লেট, তারপর আরও যা সব রাইডস আছে। এখানে দুটো চলছে গাড়ি, এগুলো সব 50 রুপিস করে। বাবাই এখন এখানে বোটিং করছে। তা এই যে রাইডসগুলো আপনারা এদিকে দেখছেন, এই সাইডের যত রাইডসগুলো আছে সবই 50 রুপিস করে। আর এখানে আছে বোটিং, ওই কার, তারপর টয় ট্রেন টাইপের একটা আছে, একটা এরোপ্লেন মতো আছে, এইরকম ধরনের, বা জাম্পিং জাপাং আছে, এই ধরনের কয়েকটা রয়েছে। তো সেইগুলো কিন্তু বাচ্চারা খুব মজা করছে, বিশেষ করে এই বোটিংটাতে আমি দেখছি, কারণ ওর বাবাই অনেকক্ষণ সময় ধরে এই বোটিংটা করতে পেরেছে। আর কেউ ছিল না, আর ওকে উঠতে বলছে না। লাস্টে বুগ্গুর দুষ্টুমির জন্য ওকে আমরা নামিয়ে নিয়ে এসেছি। এইখান থেকেই আমরা চলে এলাম মা দুর্গাকে দর্শন করে। এইখান থেকে আমরা চলে এলাম সেই বিখ্যাত জেল কারাগার, যেখানে রাখা হয়েছিল মহান শহীদ নেতা ভগবান বিরসা মুন্ডা, সিধু কানু, দীনদয়াল, এরকম মানুষদের, তাদেরই সব স্ট্যাচু করে এখানে সুন্দর একটা অডিও ভিজুয়াল একটা শো হয় সন্ধ্যে 6টা থেকে, যেটা আমরা সত্যি, মানে এটা দেখতে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। এত সুন্দর শোটা হলো। তা আমার মেয়ে যখন জিজ্ঞেস করছিল, মা কেন আমাদের সুভাষচন্দ্র বোস বা বাঘা যতীন এদের দেখানো হচ্ছে না, তখন মনটা সত্যিই খারাপ লাগছিল যে আমাদের বাংলায় কি এটা করা সম্ভব নয়, যে এত বড় বড় স্বাধীনতা সংগ্রামীতে আমাদের ওখানেও আছে, তাদের কি একটা, মানে তাদের জন্য কি কিছু একটা দেখানো যায় না, যাতে ভবিষ্যৎ প্রজন্মও তাদের কথা জানতে পারে। তাই এইটা দেখেই আমরা ভাবতে ভাবতে বাড়ি চলে এলাম। আজকে ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব